এই ভিডিওর মধ্যে আমরা অনুশীলন 10.5 ক্লাস 9 গণিতের কোয়েশ্চেন নাম্বার 3 আর 4 সমাধান করব। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 3 তে দেখা হয়েছে এই চিত্রটা দেওয়া আছে, আর কোয়েশ্চেন নাম্বার 4 এটা। তো এটার মধ্যে চিত্রের মধ্যে হচ্ছে অ্যাঙ্গেল PQR সমান 100। PQR এই কোণটা দেওয়া আছে 100 ডিগ্রি, আর PQR বিন্দুতে অকেন্দ্রীয় বৃত্তের উপর অবস্থিত। PQR অকেন্দ্রীয় বৃত্তের উপরে আছে। এখন কইছে OPR এর মান নির্ণয় করতে। OPR কোনটা? এটা এখানে এই কোণটার মান। তো এই কোণটা দেখো, আমি চিত্রটা লেখছি স্পষ্ট করিয়া এখানে। এই চিত্রটার মধ্যে কইছে OPR এই কোণটার মান বাড়িত। ঠিক আছে, যদি এই কোণটার মান বার করতে লাগে প্রথমে দেওয়া আছে দিয়া PQR সমান OPR প্রশ্নবোধক দিবা, যেটা দেওয়া আছে লিখবা। তারপর এখানে দেখো, আমরা যেহেতু আমরা জানি এই সম্পূর্ণ কোণটা মিলায় কত হইব, এটা পুরাটা মিলাইয়া, যেহেতু যে কোনো একটা বিন্দুর এটা সম্পূর্ণ কোণ বোঝায়। ঠিক আছে, এই বিন্দুর চতুর্দিকটা কিতা বোঝায়, এইভাবে আমি যদি কোণ দিয়া ভাগ করলেই এটা একটা কোণ হইছে। তো এই সম্পূর্ণ কোণটার মান হলো 360 ডিগ্রি। ঠিক না? তো এখানে এই সম্পূর্ণ কোণটার মধ্যে যেহেতু দুইটা কেন্দ্রস্থ কোণ, এটাও কেন্দ্রস্থ কোণ, এটাও কেন্দ্রস্থ কোণ। ঠিক আছে, আমি ও দিছি এই কারণে আমি কোণটা বড় করে দিছি। তো এই কেন্দ্রস্থ কোণটার নিচেরটার নাম দিলে বাই এক্স, আর উপরেরটার নাম দিলে বাই ওয়াই। কিতার লাগি? কারণ দেখো, এটা যেহেতু এটা কেন্দ্রস্থ কোণ, এটা হইব বৃত্তস্থ কোণ। চাপ কোণটা হইব পিআর। ঠিক আছে, পিআর চাপের মধ্যে একটা আছে কেন্দ্রস্থ কোণ আর একটা বৃত্তস্থ কোণ। তো উপপাদ্য অনুযায়ী আমরা জানি যে এই কেন্দ্রস্থ কোণটা কিতা হইব, বৃত্তস্থ কোণের দ্বিগুণ হইব। ঠিক আছে, তো বৃত্তস্থ কোণ দেওয়া আছে, তার দ্বিগুণ এটা হইব, তার মানে 100 থাকলে এটার দ্বিগুণ 100 পূরণ 2 হলো 200, অর্থাৎ x এর মান পাইব 200। ঠিক আছে, তো এটা সম্পূর্ণ কোণ, যেহেতু এটা বিন্দু, তো সম্পূর্ণ কোণ যদি হয়, সম্পূর্ণ কোণ হলে যদি x এর মান আমরা 200 পাইলে বাকি কত লাগে 360 হইতে হইলে কত লাগবে 160 ডিগ্রি। ঠিক আছে, বুঝছো? আশা করি আমি কিতা কইতেছি, 160 ডিগ্রি না 200 ডিগ্রি, 160 ডিগ্রি এটা হইব y এর মান। তো প্রথমে আমরা লিখে লইম যে অ্যাঙ্গেল এক্সটার মান কত হইব, অ্যাঙ্গেল এক্সটার মান হইব এটা 2 ইন্টু অ্যাঙ্গেল PQR। ঠিক আছে, 2 ইন্টু অ্যাঙ্গেল PQR কিতার লাগি তোমরা এখানে লিখবা যে একই চাপে থাকা কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। ঠিক আছে, বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এখানে জায়গা নেই, আমি এখানে নিচে লিখছি বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এটা লিখবা তোমরা। তো 2 ইন্টু অ্যাঙ্গেল PQR হইলে 2 জায়গায় ইন্টু অ্যাঙ্গেল PQR এর মান দেওয়া আছে 100 ডিগ্রি। ঠিক আছে, 100 ডিগ্রি হলে কত হইব, এটা 100 পূরণ 2 লোকে 200 ডিগ্রি। ঠিক আছে, এখন দেখো আমরা জানি এটা কি, এটা একটা সম্পূর্ণ কোণ। ঠিক না? তো আমরা এখানে লিখলে মতো এবার দিয়ে যে অ্যাঙ্গেল এক্স প্লাস অ্যাঙ্গেল ওয়াই সমান হইব 360 ডিগ্রি। ঠিক আছে, কিতার কারণে এটা আমরা লিখবো যে সম্পূর্ণ কোণ, আর সম্পূর্ণ কোণের মান হইল গিয়া কত থাকে সব সময় 360 ডিগ্রি। বুঝছো আশা করি? ঠিক আছে, সম্পূর্ণ কোণ। তো অ্যাঙ্গেল এক্স এর মান দেওয়া আছে, অ্যাঙ্গেল এক্স এর মান দেওয়া বলতে আমরা বার করছি কত আছে 200 ডিগ্রি, আমরা লিখুন 200 প্লাস আছে অ্যাঙ্গেল ওয়াই ইজ ইকুয়াল টু 360 ডিগ্রি। ঠিক আছে, এখন দেখো অ্যাঙ্গেল ওয়াই লগে প্লাস আছে 200 সমানে বাম দিকে, ডান দিকে গেলে যাব মাইনাস। তো 360 থেকে আমরা 200 মাইনাস করে দেব। ঠিক আছে, কত থাকবো 160 ডিগ্রি অ্যাঙ্গেল ওয়াইয়ের মান। তো অ্যাঙ্গেল ওয়াইয়ের মান পাইছি। তো আমরা বার করতাম কোনটা, OPR, তার মানে এই ত্রিভুজটা বলতে OPR ত্রিভুজ বা POR ত্রিভুজটা। ঠিক আছে, এইরকম আছে ত্রিভুজটা বৃত্তের ভিতরে এইরকম। ঠিক আছে, তো এটা যেহেতু কেন্দ্র, এটা কি তাইব, যেহেতু এটা চাপ গিয়ে সংযোগ হয়েছে, এটা একটা ব্যাসার্ধ, এটা একটা ব্যাসার্ধ, তো বৃত্তে এক বৃত্তের মধ্যে তো আলাদা আলাদা ব্যাসার্ধ হইতো না। ঠিক না? তো এটা সমান এটা হইব। ঠিক আছে, তো এই কোণটা কত পাইছি আমরা, এই কোণটার নাম আছে ওয়াই, এই কোণটা হচ্ছে 200 ডিগ্রি, এটা আছে 160, অর্থাৎ ওয়াইয়ের মান আমরা 160 পাইছি, এটা আছে 200 ডিগ্রি, তো সম্পূর্ণ মিলে হচ্ছে 360। তো যেহেতু আমরা OPR ত্রিভুজের মধ্যে ঢুকছি, কিভাবে ঢুকছি, ওয়াইয়ের মান আমরা বার করে ওয়াইয়ের মান পাইছি 160। তো ত্রিভুজের আমরা জানি তিনটা কোণের মাপের সমষ্টি কত হয় 180 ডিগ্রি। তো এই কোণটা মিলিয়ে হতে হবে 180 ডিগ্রি। কিন্তু যেহেতু এটাও বৃত্তের ব্যাসার্ধ, এটাও বৃত্তের ব্যাসার্ধ, তো এই বাহুটা সমান এটা হইব। আর যদি এই বাহুটা সমান এটা হয়, তার মানে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ হইছে। তো সমদ্বিবাহু ত্রিভুজের যদি দুইটা যে বাহু সমান আছে, এই দুইটার বিপরীত কোণও সমান হইব। তার মানে এটার বিপরীত কোণ আছে এটা যত হইব, এটার বিপরীত কোণ আছে এটা সেম হইব। ঠিক আছে, বুঝছো আশা করি তোমরা? তো আমরা কইতে পারি যে অ্যাঙ্গেল OPR সমান হইব অ্যাঙ্গেল ORP। ঠিক আছে, দুইটা সমান হইব, কেন? কারণ এটা 160। তো আমরা জানি ত্রিভুজের তিনটা কোণের মাপের সমষ্টি কত 180 থেকে এটা বিয়োগ করে দিলে আমরা সমান মাইনাস পাইলে, চলো আগে করিলে। এখন নিচে আমরা লিখতে লাগবো এটাই যে ত্রিভুজ OPR, ত্রিভুজ কোনটা OPR, এই ত্রিভুজটার কথা বলে, এই ত্রিভুজটার
কোন দুইটা সমান হইব তো কোন দুইটা কেন সমান হইব আগে আমরা বাহু দুইটা সমান দেখাইতে লাগবে তার মানে OP সমান OR দেখাইতে লাগবে ঠিক আছে এর ত্রিভুজ এর আমরা লিখবো OP সমান লিখবো OR ঠিক আছে আমরা কি তার লাগি হইছে OP সমান OR লিখবো যে একই বৃত্তের ব্যাসার্ধ ঠিক আছে অতটুকু বুঝছো এখন দেখো পরে কাজ কেতা যদি OP সমান OR হয় তো OP বাহুর বিপরীত কোণ এটা হইব আর OR বাহুর বিপরীত কোণ এটা তো এই কোণটা সমান এটা হইব তো এই কোণটার নাম কেতা OPR আমরা লিখবো যে অ্যাঙ্গেল OPR সমান হইব অ্যাঙ্গেল ORP এই কোণটা ঠিক আছে বিপরীত বাহুর বিপরীত কোণ সমান ঠিক না তাহলে লিখবো ORP এটা কি হইব যে বিপরীত বাহুর বিপরীত কোণ ঠিক আছে বিপরীত বাহুর বিপরীত কোণ সমান অতটুকু লিখবা অতটুকু ক্লিয়ার বুঝছো তোমরা নেক্সটে আমরা কাজ কেটা করতে লাগবে নেক্সটে কাজ করতে লাগবে যে কিন্তু লিখিয়া যে তিনটা কোণের মাপের সমষ্টি কত হয় ত্রিভুজের তিনটা কোণ বলতে এই কোণটা আর এটা মিলাইয়া আমরা হইতে পারি 180 ডিগ্রি অতএব দিয়ে লিখবো যে অ্যাঙ্গেল OPR প্লাস অ্যাঙ্গেল ORP প্লাস হইব অ্যাঙ্গেল Y ইকুয়াল টু হইছে অ্যাঙ্গেল Y এই কোণটার মান কত আছে অ্যাঙ্গেল Y তো আমরা লিখব অ্যাঙ্গেল Y সমান হইব 180 ডিগ্রি তো এখানে দেখো OPR আছে অ্যাঙ্গেল OPR লিখবো প্লাস এই ORP এর বদলা আমরা লিখলাম দেখো ORP এর বদলা লেখা যাবে OPR কারণ দুটো সমান সমান আছে তো ORP এর বদলা আমরা লিখলাম এখানে অ্যাঙ্গেল OPR ইকুয়াল টু অ্যাঙ্গেল Y এর মান পাইছি আমরা 160 ডিগ্রি লিখবো ইকুয়াল টু 180 ডিগ্রি এখন দেখো এখানে আছে 2 OPR ঠিক আছে OPR প্লাস OPR হলে 2 অ্যাঙ্গেল OPR ইকুয়াল টু এখানে প্লাস আছে তো 2 OPR এর লগে প্লাস 160 আছে সমানের বাম দিকে ডান দিকে গেলে 180 থেকে কি হইব মাইনাস হইব মাইনাস 160 ডিগ্রি ঠিক আছে এখন দেখো অ্যাঙ্গেল OPR লিখমু দুই ফুরন আছে সমানে বাম দিকে OPR এর লগে আমরা ডান দিকে নিমু গিয়া হই যাব ভাগ ঠিক আছে ফুরন আছে ভাগ হই যাব তো 180 থেকে 160 গেলে থাকবে 20 তারে ভাগ দিমু 2 দিয়া তো এটা 2 দিয়া 10 20 রে ভাগ দিলে 10 ঠিক আছে অ্যাঙ্গেল OPR সমান কত 10 ডিগ্রি ঠিক আছে প্রশ্নের মধ্যে কইছিল আমরা কি তা করতাম অ্যাঙ্গেল OPR তো OPR মান পাইলেছি আমরা 10 ডিগ্রি বুঝছো আশা করি একদম সহজ অঙ্কগুলো ঠিক না তো এটা হইছে আনসার ঠিক আছে তো এইভাবে তোমরা লিখিয়ে রাখবা এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 30 সমাধান কোয়েশ্চেন নাম্বার 4 এ কি তা আছে দেখো কোয়েশ্চেন নাম্বার 4 এর চিত্রটা আগে লিখিলে আমরা চলো কোয়েশ্চেন নাম্বার 4 এ কইছে দেখো চিত্র এটা দেয়া দিছে যে অ্যাঙ্গেল ABC এর মান আছে 69 ডিগ্রি এই কোণটার মান 69 আর ACB এর মান দেওয়া আছে 31 ডিগ্রি কইছে BDC নির্ণয় করতাম BDC এই কোণটা নির্ণয় করতাম ঠিক আছে তো এটা করতে হলে আমরা আরেকটা ছোট নলেজের দরকার বা উপপাদ্যের দরকার উপপাদ্যটা হলো আমি দেখো বৃত্তটা লিখছি তোমরা মনে রাখবা যে যখনই একটা বৃত্তের মধ্যে একটা জার মধ্যে দুইটা ত্রিভুজ বা তিনটা ত্রিভুজ থাকবো ঠিক আছে এটা কইছি আমি একটা জার মধ্যে যখন দুইটা ত্রিভুজ বা এখানে আরেকটা ত্রিভুজ আছে মনে করো এরকম ঠিক আছে মনে করো এখানে আরেকটা ত্রিভুজ আছে এরকম ঠিক আছে তো এই যে সবটি কোণ আছে না সবটি কোণ কই আছে বৃত্তের চাপের মধ্যে অর্থাৎ বৃত্তস্থ কোণ সবগুলা কি হইব বৃত্তস্থ কোণ সবগুলা সমান হইব তোমরা মনে রাখবা অর্থাৎ এটা যদি 10 হয় এটা 10 হইব এটা 10 হলে এটা 10 হইব এটা 10 হলে এটা 10 হইব এটা হইছে মূল কথা ঠিক আছে তো এখানে দেখো চিত্রের মধ্যে যেহেতু প্রশ্নের মধ্যে দিছে যে একই ভূমির মধ্যে আছে ঠিক না তো একই ভূমির মধ্যে দুইটা ত্রিভুজ আছে তার মানে এই অ্যাঙ্গেল A যদি বার করতে পারি অ্যাঙ্গেল D ও বার করতে পারবো তো অ্যাঙ্গেল A খুব সহজভাবে বার করতে পারবো দেখো আমরা চিত্রের মধ্যে যে লিখছি তোমরা একটা জিনিস লক্ষ্য করিয়া দেখো যে যদি ABC ত্রিভুজ ধরি তাহলে অ্যাঙ্গেল ACB এর এই কোণটা দেওয়া আছে আর অ্যাঙ্গেল ABC এই পুরা কোণটা দেওয়া আছে অর্থাৎ ABC ত্রিভুজের দুইটা কোণের মাপ দেওয়া আছে ঠিক আছে তো আমরা জানি ত্রিভুজের তিনটা কোণের মাপের সমষ্টি কত হয় 180 ডিগ্রি তো দুইটা কোণের মাপ দেওয়া আছে তার মানে অ্যাঙ্গেল এর মান আমরা বার করতে পারবো অর্থাৎ BAC এর মান যদি বার করতে পারি তো এটা সমান এটা কেন কারণ একই জার উপরে বা একই চাপের উপরে ঠিক আছে যা কো আর চাপ কো একই কথা চাপের মধ্যে বা একই জার উপরে দুইটা বৃত্ত থাকলে ত্রিভুজ থাকলে দুইটার বৃত্তস্থ কোণ দুইটা কি হইব সমান হইব তো আমি আগে যেহেতু ABC ত্রিভুজের দুইটা কোণ দেওয়া আছে তো অ্যাঙ্গেল এর মান বার করে লিমু তারপরে অ্যাঙ্গেল A সমান অ্যাঙ্গেল D দেখাই দিমু ঠিক আছে তো প্রথমে দেওয়া আছে দিয়ে যেগুলো প্রশ্ন দেওয়া আছে এগুলো লিখবা অ্যাঙ্গেল BDC এর মান বাড়িতো এটা বাড়িতো ঠিক আছে তো প্রথমে আমরা লিখে লিমু যে ত্রিভুজ ABC এর এবং না ত্রিভুজ ABC এর ঠিক আছে ত্রিভুজ ABC ত্রিভুজ ABC এর তিনটা কোণের মাপের সমষ্টি কত 180 ডিগ্রি তো এটাই লিখবো এখন যে অ্যাঙ্গেল ABC প্লাস অ্যাঙ্গেল BCA প্লাস অ্যাঙ্গেল
এ সি ঠিক আছে ইজিক্যাল টু কত হইব 180 ডিগ্রি এখানে লিখে রাখবো যে ত্রিভুজের কোণের ধর্ম ঠিক আছে কোণের ধর্ম ত্রিভুজের কোণের ধর্ম মানে কি তা যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি এটা ইংলিশে লেখা যায় যে অ্যাঙ্গেল সাম প্রপার্টি ঠিক আছে এরকম লিখতে পারে এসপি লেখলেও ভুল নাই ঠিক আছে আজকাল বাংলা মিডিয়ামের মধ্যে ইংলিশও চলে একটু চলে ঠিক আছে তো অ্যাঙ্গেল এবিসির মান দেওয়া আছে এবিসির মান কত দেখো এবিসির মান দেওয়া আছে 69 ডিগ্রি ঠিক আছে প্লাস এসিবি কই এসিবি কোনটা বিসিএ লিখছি তো এ সি বি দেওয়া আর বিসিএ তো সি কোনই বোঝায় ঠিক আছে তো আমরা বিসিএ যেটা লিখছি এটারে প্রশ্ন যেরকম আছে এরকম বানিয়ে লিবা ঠিক আছে এ সি বি লিখে লিবা কারণ প্রশ্নরে তো দুঃখ দিয়ে লাভ নাই ঠিক না আমরা তো নিজের মনোক্তি করতে পারি কিন্তু প্রশ্নের মধ্যে একভাবে খয়া দিছে আমরা তো এটারে বদলায় লেখাটা ঠিক না তো এ সি বি সমান আছে 31 ডিগ্রি প্লাস আছে অ্যাঙ্গেল বি এ সি ইকুয়াল টু 180 ডিগ্রি 180 এখন দেখো এই দুটো প্লাস করে দেব 9 আর 1 10 0 হাতে আছে 1 6 3 9 আর 1 10 100 ডিগ্রি প্লাস আছে অ্যাঙ্গেল বি এ সি ইকুয়াল টু 180 ডিগ্রি ঠিক আছে এখন দেখো 100 ডিগ্রি অ্যাঙ্গেল বি এ সি এর লগে প্লাস আছে সমানের বাম দিকে ডান দিকে গেলে যাব মাইনাস তো অ্যাঙ্গেল বি এ সি সমান হবে 180 ডিগ্রি মাইনাস হইব 100 ঠিক আছে তো অ্যাঙ্গেল বি এ সি সমান কত হইব 80 ডিগ্রি অর্থাৎ অ্যাঙ্গেল বি এ সি কোনটা এই কোনটার মান কত পাইছে 80 তো এটা যদি 80 হয় এটা 80 হইব কেন কারণ আমরা জানি একই যার উপরে থাকা ত্রিভুজ দুটির বৃত্তস্থ কোণ দুটির মান সব সময় কি থাকে সমান থাকে ঠিক আছে তো 80 ডিগ্রি আমরা পাইলেছি তো অতএব দেয়া লিখলাম যে অ্যাঙ্গেল বি এ সি সমান হইব অ্যাঙ্গেল প্রশ্নের মধ্যে যেটা হচ্ছে বিডিসি ঠিক আছে অ্যাঙ্গেল বিডিসি সমান লিখে লিমু সমান কত হইব 80 ডিগ্রি কেতার লাগে প্রশ্নের মধ্যে আমরা লিখবো যে একই বৃত্তস্থ একই যার উপর থাকা বৃত্তস্থ কোণ ঠিক আছে একই যার উপর থাকা বৃত্তস্থ কোণ তো এখানে লেখার কোন প্রয়োজন নেই যেটা প্রশ্নের মধ্যে আছে লাস্ট অ্যাঙ্গেল বিডিসি সমান কত হইব 80 ডিগ্রি এতটুকু লিখিয়ে দিলেই বা যেটা আমরা সমাধান হয়ে গেছে আশা করি বুঝছো তোমরা তো আমি বারবার কই উপপাদ্য যদি জানো জ্যামিতির অঙ্ক যে কোনোভাবে তোমরা করতে পারবে শুধু করার পদ্ধতিটা জানতে লাগবে ঠিক আছে তো বেশি প্র্যাকটিস করবা নিশ্চয়ই পারবা এবং যদি কোন তোমরা মনে করো ভালো লাগে তো নিশ্চয়ই শেয়ার করো তোমরা বন্ধুরার লগে ঠিক আছে বন্ধু বান্ধবদের লগে এবং যদি তোমরা মনে করো যে ভালো লাগে এবং তোমরা উপকার হর তাহলে নিশ্চয়ই চ্যানেলটা সাবস্ক্রাইব করিও যদি তোমরা পছন্দ হয় কারণ এমন তো না যে সব স্টুডেন্ট তোমরা যারা দেখতে সবারই পছন্দ হবে ঠিক না তো যাই হোক বেশি লেকচার দিয়ে লাভ নেই আজকে এতটুকুই থাক বাকি প্রশ্নের সমাধানগুলো ভিডিও ডেসক্রিপশনে লিংক আছে 5 থেকে কোয়েশ্চেন নাম্বার 12 পর্যন্ত নেক্সট পেজে আছে কোয়েশ্চেন নাম্বার 12 দেখো সবগুলো সমাধান আমি করেছি ভিডিও ডেসক্রিপশনে প্লেলিস্টের লিংক আছে প্লেলিস্টে ক্লিক করলে পেয়ে যাবে সো আজকে এতটুকুই থাক সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও বাই এন্ড টেক কেয়ার